আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জুলাই বিপ্লবে চট্টগ্রামে নিহত একজন ও আহত 6 জনকে পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে তাদের অটোরিকশা সহায়তা দেওয়া হয়েছে। বন্দর অডিটোরিয়ামে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেট, ক্যাডেট কলেজ এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়। ফ্যাসিবাদ যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মুন্সিগঞ্জের লোহজং উপজেলার ডহরি গ্রামে ১৫০০-এর বেশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। এ সময় তারেক রহমানের ৩১ দফার ৫,০০০ বুকলেট বিতরণ করেন তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি যেন ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য বিগত স্বৈরাচারী সরকার দেশের প্রায় সর্বস্তরের বিএনপি অফিস দখল করে নিয়েছিল। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জাতীয়তাবাদী তাঁতি দল ঝালকাঠি জেলা শাখা। রাজধানী শেরেবাংলা নগরে মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কিবরিয়া, ঝালকাঠি জেলার সভাপতি বাচ্চু খান ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া। কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন হয়। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। হবিগঞ্জের বাহুবলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মিরপুর বাজারে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম। ফেব্রুয়ারিতে ডাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি হাস্যকর, ছাত্র সমাজ তা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকালে সাভারের পাথুলিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিশ্ব হাতের লেখা দিবস পালন করেছে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবারের স্লোগান সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিষ্কার। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর আহমেদ, প্রভাষক কবির আহমেদ সহ অন্যরা। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের একতার উৎসবে ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও দলগত খেলা। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ক্রিকেটার এস.এম. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়ন জাবেরা রহমান নীলু, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সিইও মোহাম্মদ আবু কায়েদ জাহাদি। সবাই ক্যামেরার দিকে। অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা শ্রমিকদের 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি, যৌন নিপীড়ন বিরোধী নীতি ও প্রকৃত ট্রেড ইউনিয়নের আইনি অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে প্রধান বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আক্তার। বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশরাফ। তপতিস ফিওরেলা নামে একটি নতুন শোরুমের উদ্বোধন হয়েছে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে। উদ্বোধন করেন উপস্থাপক ও মডেল আসিন জাহান ও শোরুমের কর্ণধার শারমিন আক্তার তপতি। এ সময় তিনি বলেন, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শাড়ি, জুয়েলারি এবং অন্যান্য দেশি বিদেশি পোশাক সামগ্রী বাজারজাত করছে তারা। উদ্বোধন উপলক্ষে এই শাখায় গ্রাহকরা পাবেন আকর্ষণীয় উপহার ও বিশেষ ছাড়। সংশ্লিষ্টরা বলেন, তপতি ফিওরেলা শুধু একটি ব্র্যান্ড নয়, বরং সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আস্থাশীল এক নাম। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস সামিট কোচ কাঞ্চন একাডেমির বিজনেস ব্রেক থ্রো সামিট 2025। রাজধানীর সেনা প্রাঙ্গণে দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে 3000-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের 6ষ্ঠ বই ব্রেন ব্যালেন্স সমান ব্যাংক ব্যালেন্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে 10 লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে, যা তাদের সফলতার পথকে অনেক সহজ করবে। ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়েছে।
উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণে এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে 29 সদস্যের আহ্বায়ক কমিটি। আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এ পারভেজ লাবু এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোকসেদুল ইসলাম সোহাগ। গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। সিলেটের হাইটেক পার্কে যাত্রা শুরু করেছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি। উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ হোসেন। তারা জানান, আরও সুলভ মূল্যে বাংলাদেশে তৈরি পণ্য বাজারজাতকরণের অঙ্গীকার নিয়ে হাইটেক পার্ক সিলেটে নিজস্ব ফ্যাক্টরির আনুষ্ঠানিক যাত্রা শুরু। এই পুরা এই 32 একরটায় বাংলা ভিশন নিউজ ডেস্ক।